আমরা জানি একটা ভগ্নাংশের লব এবং হর থাকে, উপরেরটা লব আর নিচেরটা হর। চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি লবে ছোট হয় আর হরে যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। মানে চলকের সর্বোচ্চ ঘাত লবে যদি ছোট হয় আর হরে যদি বড় হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি হরে ছোট হয় এবং লবে যদি বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি সমান হয় সেক্ষেত্রেও আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। nx ভাগ dxকে কখন প্রকৃত ভগ্নাংশ বলা যাবে, কখন প্রকৃত ভগ্নাংশ বলা যাবে? তার মানে লব হতে হবে কি ছোট, তার মানে আমার উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তার মানে দেখো nx হচ্ছে লব আর dx হচ্ছে হর। দেখো লব কিন্তু আমার ছোট আর হর কিন্তু বড়, তার মানে এইটা হবে অ্যান্সার। দেখো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, আমরা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ সেটা দেখব। তো দেখো এখানে আমরা গুণ করে দেবো এক্স আর এক্স স্কোয়ার, গুণ করলে কত হবে এক্স কিউব। মানে আমার লবের ঘাতের মানে সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তার মানে উপরে 3। আর নিচে দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব, আর এক্স গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4। তার মানে আমার উপরের পাওয়ার হচ্ছে 3, মানে চলকের সর্বোচ্চ পাওয়ার 3 আর নিচের চলকের সর্বোচ্চ পাওয়ার কত 4। তার মানে উপরের পাওয়ার কিন্তু কি আমার উপরেরটার পাওয়ার হচ্ছে ছোট, মানে লব হচ্ছে ছোট, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? এখানে চলক আছে ওয়াই, কিন্তু ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে ওয়াই কিউব, তার মানে উপরে এটা পাবো। এবার দেখো নিচেও আছে ওয়াই কিউব, সর্বোচ্চ ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তার মানে ওয়াই কিউব। তার মানে উপরের ঘাতও 3 নিচের ঘাতও 3 সমান, তার মানে এটা কিন্তু প্রকৃত না, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো সেটা হলো যে 4 আছে, এখানে ওয়াই নাই, তাহলে আমরা ওয়াইয়ের উপর পাওয়ার কি দিতে পারি 0 দিতে পারি। তার মানে উপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 0 আর নিচে কি আছে ওয়াই কিউব আছে। তার মানে উপরে পাওয়ার হচ্ছে কম আর মানে লবের পাওয়ার কম আর হরের পাওয়ার বেশি, তার মানে এটা হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার কিছু না, মানে 1, তার মানে উপরে পাওয়ার 1 সর্বোচ্চ, আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, মানে পাওয়ার হচ্ছে 2, তার মানে 2, তার মানে উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না। এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না। এরপরে দেখো এখানে এক্স এর পাওয়ার 3, উপরের পাওয়ার হচ্ছে 3, এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স কিউব হবে, এক্স কিউব মানে এক্স এর পাওয়ার হচ্ছে 3, তার মানে উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান, যদি সমান হয় লব ও হরের পাওয়ার যদি সমান হয় সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে গ অ্যান্সার। অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? দেখো এটার উপর পাওয়ার কিছু না, মানে 1 আছে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তার মানে উপরের পাওয়ার 1 নিচের পাওয়ার 2, উপরের পাওয়ার যেহেতু ছোট লবের পাওয়ার ছোট, তার মানে কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু বলা আছে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা অ্যান্সার না, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও অ্যান্সার না। এটার ক্ষেত্রে দেখো এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 4 আর এখানে পাওয়ার হচ্ছে 3, উপরের পাওয়ার বেশি নিচের পাওয়ার কম, মানে হরের পাওয়ার ছোট, সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এইটা। বলা আছে অপ্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি? তো তাহলে দেখো আমরা যদি ঘ অপশন দেখি, এক্স এর পাওয়ার 5 আর নিচে এক্স এর পাওয়ার হচ্ছে 4, উপরের পাওয়ার বেশি মানে লবের পাওয়ার বেশি, হরের পাওয়ার হচ্ছে ছোট কম, তার মানে হরের পাওয়ার যেহেতু ছোট তার মানে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে ঘ অপ্রকৃত ভগ্নাংশ। বলা আছে এত ভগ্নাংশটি কী ধরনের ভগ্নাংশ? দেখো এখানে চলক হচ্ছে এ, তার মানে এই এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 2, তার মানে উপরে দিব হচ্ছে উপরের পাওয়ার 2 আর এখানে নিচের পাওয়ার হচ্ছে এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 1, তার মানে নিচে হচ্ছে 1, তার মানে আমার নিচের পাওয়ার মানে হরের পাওয়ার কিন্তু ছোট, যদি হরের পাওয়ার ছোট হয় সেটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে খ অ্যান্সার। এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু তুমি মুখে মুখে করতে পারবে। বলা আছে দেখো 2x - 3 ভাগ হচ্ছে x ইন্টু x - 1, এখানে দেখো 3টা দাগ ইকুয়াল টু a বাই এক্স প্লাস b বাই x - 1 হলে এর মান বের করো, তাহলে এর মান বের করতে হবে, তাহলে এর মান বের করবো। দেখো যদি এর মান বের করতে বলে তাহলে এর নিচে কে আছে এক্স আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 ধরে নেব, এক্স ইকুয়াল টু 0 ধরে নেব এবং এইখানে এই যে এই জায়গাটায় আমরা এর মানটা বের করবো, এই জন্য যেটা ধরে নিয়েছি 0 সেটা বাদ, তার মানে এক্স বাদ, বাকি যে অংশ থাকলো সেই অংশে এক্স এর মান 0 বসাবো। দেখো 2 এর সাথে যদি 0 গুণ করি, দেখো 2 ইন্টু 0 - 3 ভাগ এখানে এক্স এর মান 0 বসাবো, তার মানে 0 - 1, তাহলে 0 সাথে 0 গুণ করলে 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে, থাকবে হচ্ছে উপরে থাকবে -3 আর নিচে থাকবে -1, তাহলে মাইনাস মাইনাস কাটা থাকে হচ্ছে 3, তার মানে এর মান হচ্ছে 3, ঘ অ্যান্সার। এইভাবে তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবে। এর পরেরটাও একই রকম দেখো এখানে বলা আছে এত সমান এত হয় তবে এ এর মান কোনটি? একই রকম, এর নিচে কি আছে ওয়াই আছে, তাহলে এর মানটা বের করার জন্য আমরা ওয়াই ইকুয়াল টু কি ধরে নিব 0 ধরবো, তাহলে ওয়াইয়ের মানটা যেহেতু আমরা 0 ধরেছি তার মানে এই ওয়াই বাদ এবং বাকি জায়গায় আমরা কি বসাবো ওয়াইয়ের মান 0 বসাবো, তাহলে 2 ইন্টু 0 মানে কত 0 প্লাস 1 ভাগ ওয়াইয়ের মান কত বসাবো 0 বসাবো, তার মানে 0 - 1, তাহলে আসে কত 1 ভাগ -1 মানে -1 আসে, তার মানে -1 কতে আছে, তার মানে ক অ্যান্সার। এবার দেখো এইটার বলা আছে এত ইকুয়াল টু এ বাই এত প্লাস বি বাই এত হলে এর মান বের করো, এই এর মান বের করতে বলেছে, তাহলে এর নিচে যেটা আছে সেটা হলো যে x - 2 ইকুয়াল টু 0 বসাবো, বসালে x এর মান কত আসে 2 আসে,
তাহলে আমরা দেখো এর নিচে যেটা ইকুয়াল টু জিরো ধরেছি, যেটা ইকুয়াল টু জিরো ধরেছি সেটাকে বাদ দিয়ে দেবো, তারপরে এটা বাদ, এটা বাদ। এবার বাকি স্থানে এক্সের মান আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে কত হবে? 2 × 2 - 3 ভাগ এখানে এক্সের মান কত বসাবো? 2, তার মানে 2 - 3, 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, আর নিচে দেখো 2 থেকে 3 বাদ দিলে হয় -1, তাহলে 1 ভাগ -1 সমান হয় -1, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো পরেরটা একই রকম, এইটা ইকুয়াল টু এইটা, যেখানে এ ও বি মূলদ সংখ্যা, এ এর মান কত? তাহলে আমরা এর নিচে কি আছে? এর নিচে আছে x+1, তাহলে আমরা x+1 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান কত আসে? মান আসে। তাহলে x এর নিচে যেহেতু x+1 আছে, তাহলে x+1 ইকুয়াল টু 0 লিখছি, x এর মান কত আসে? -1। তাহলে এই x+1 আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিলে বাকি যেটা থাকবে সেখানে আমরা x এর মান -1 বসাবো। তাহলে এখানে বসাবো -1, তার মানে -1 - 5 ভাগ হচ্ছে -1 - 2, তাহলে এখানে আসে হচ্ছে -6, আর নিচে আসে হচ্ছে -3, তার মানে আসে হচ্ছে 2, তার মানে ঘ অ্যান্সার। এখন এইটা দেখবো, দেখো এত, এখানে 3টা দাগ ইকুয়াল টু 2/এত প্লাস b/এত হলে বি এর মান বের করো। একই রকম নিয়ম, জাস্ট দেখো বি এর নিচে কি আছে? আছে হচ্ছে x+5 আছে, তাহলে x+5 ইকুয়াল টু কত লিখবো? 0 লিখবো। তাহলে x এর মান কত আসে? x এর মান আসে -5 আসে। তাহলে আমার দেখো x+5 আছে যেহেতু এখানে আমার বি এর নিচে আছে, তাহলে এইটা আমরা বাদ দিয়ে দেবো, যেটা ইকুয়াল টু 0 লিখবো সেটা অবশ্যই বাদ দিয়ে দেবো। বাদ দিলে বাকি যে জায়গায় থাকবে, যেটা থাকবে সেখানে x এর মান কত বসাবো? -5 বসাবো। তাহলে আমরা পাবো 1 -5 x এর মান, তাহলে মাইনাসে মাইনাসে +5 হবে, আর নিচে হচ্ছে x এর মান -5 +3, তাহলে 1 আর 5 যোগ করলে কত হয়? 6 হয়, আর 3 থেকে 5 বাদ দিলে হয় -2, তাহলে কাটাকাটি করলে কত হবে? -3, -3 কত আছে? তার মানে ক অ্যান্সার। দেখো এর পরেরটাই একই রকম, তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে পারবে। তো এখানে দেখো বি এর মান বের করতে বলছে, বি এর মান বের করতে বলছে। তাহলে বি এর নিচে কি আছে? বি এর নিচে আছে x-2, তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। তাহলে x এর মান কত আসে? 2 আসে। তাহলে বি এর নিচে যেটা আছে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিলে বাকি থাকে যেটা, সেখানে আমরা x এর মান 2 বসাবো। তাহলে কি হবে? 5 × 2 - 7, আর এখানে কত? সেটা হলো x এর মান 2 বসাবো, 2 - 1, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, আর নিচে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তার মানে আসে 3/1, মানে কত? 3, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এইটা দেখবো, বলা আছে এত 3 দাগ ইকুয়াল টু এত প্লাস এত হলে a, b, মানে এর মানও বের করতে হবে, বি এর মানও বের করতে হবে। তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই তাহলে কি করব? x-2 ইকুয়াল টু 0 লিখবো, x-2 ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান কত আসে? x এর মান আসে 2। তাহলে আমরা যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিয়ে দেবো, তার মানে আমার এটা বাদ, তার মানে এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে বাকি যেটুকু আছে সেটুকু আমরা x এর মান 2 বসাবো। তাহলে x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 4 × 2 - 3, আর এখানে আমরা 2 বসাবো, 2 + 3, তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে হয় 5, আর নিচে হচ্ছে 5, তাহলে 5 আর 5 কাটাকাটি গেলে থাকে হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে 1, তার মানে আমরা এর মান পাবো হচ্ছে 1, এর মান 1 পাবো। এবার আমরা যদি বি এর মান বের করতে চাই, তাহলে বি এর নিচে যেটা আছে কত? x+3 আছে, এটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান আসে -3, তাহলে x এর মান আমার -3 আসছে, তার মানে আমরা এই x এর মান -3 যেটা আমরা x+3 ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিব। তার মানে এবার বাদ দেবো, এইটা বাদ দিলাম, বাদ দিলে যেটা থাকবে সেটাতে আমরা -3 বসাবো। তাহলে এখানে যদি -3 বসাই, 4 × -3, তার মানে -12 হবে, আর -3 ভাগ এখানে কত? -3 বসাবো, তার মানে -3 - 2, তাহলে হয় কত? -15 ভাগ -5, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা যদি কাটাকাটি করি তার মানে 3 আসে, তার মানে বি এর মান কত আসলো? 3 আসলো। তার মানে এর মান 1 আর বি এর মান হচ্ছে 3, তার মানে 1,3 কতে আছে, তার মানে ক অ্যান্সার। এই দুইটা অঙ্ক আগের মতোই তুমি নিজে প্র্যাকটিস করো, তাহলেই পারবে ইনশাল্লাহ। দেখো নিচের তথ্যের আলোকে এই দুইটা অঙ্ক সমাধান করতে হবে। দেখো এইটা দেওয়া আছে, এখন বলা আছে এর মান কত, তো আগের মতোই এর নিচে কি আছে? আমরা যদি এর মান বের করতে চাই, এর নিচে কি আছে? x+2 আছে, এইটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান আসে হচ্ছে -2, তার মানে আমরা x এর মান -2 পেয়েছি, যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিব, তার মানে বাদ দিব x+2 বাদ দিব, বাদ দিয়ে দিলাম আমি, কিন্তু দেখো আমি ঢেকে রেখেছি। এবং বাকি অংশে আমরা কি বসাবো? x এর মান -2 বসাবো। তাহলে x এর মান যদি -2 বসাই, তাহলে 3 আর -2 গুণ করলে হয় -6 + 2 ভাগ এখানে x এর মান -2 যদি বসাই, তাহলে -2 আর -3, তাহলে আসে হচ্ছে -4, আর নিচে আসে হচ্ছে -5, তাহলে আসে হচ্ছে 4/5, তাহলে 4/5 আছে হচ্ছে কতে, তার মানে ক অ্যান্সার। এরপরটা বলা আছে বি এর মান কত। যদি বি এর মান বের করতে চাই, তাহলে বি এর নিচে আছে x-3, এটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান আসে কত? 3, তাহলে আমরা x এর মান 3, এইটাকে আবার বাদ দিয়ে দেবো, বাদ দিলে যা থাকবে সেখানে আমরা এই x এর মান 3 বসাবো। তাহলে x এর মান যদি 3 বসাই, 3 3 কত? 9, 9 + 2 ভাগ এখানে x এর মান যদি 3 বসাই, তাহলে 3
প্লাস হচ্ছে 2, তাহলে আসে কত, উপরে আসে হচ্ছে 11 আর নিচে আসে হচ্ছে 5, তার মানে বি এর মান আসে হচ্ছে 11/5, 11/5 আছে ঘতে, তার মানে ঘ অ্যান্সার। এখন দেখো আমরা এই অঙ্কটা করব, বলা আছে এত 3 দাগ ইকুয়াল টু এ বাই এত মাইনাস 1/এত হলে এ এর মান বের করো। তো এইখানে কিন্তু এখানে উৎপাদকের বিশ্লেষণটা করা নাই, কিন্তু এখানে উৎপাদকের বিশ্লেষণ করলে কিন্তু এইটা ইন্টু এইটা আসবে, মানে আসবে কত, এইটার পরিবর্তে কত আসবে, এটা আমি কেটে দিলাম, দিয়ে আসবে কত দেখো তো, x-5 আসবে, আর হচ্ছে কি আসবে, x-1 আসবে। তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে এটা আসবে, কারণ এই দুইটা মিলায় তো এটা হয়, এটা আসবে। এখন আমার এর মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে, তাহলে তার নিচে আছে x-5, তাহলে x-5 ইকুয়াল টু 0 লিখবো, x এর মান আসে হচ্ছে 5। তার মানে এবার দেখো যেটা ইকুয়াল টু 0 লিখছি, তার মানে এটা বাদ দিব, বাদ দিয়ে বাকি অংশে আমরা কি বসাবো, x এর মান 5 বসাবো। তাহলে আমরা এখানে 5 প্লাস 3 আর এখানে হলো 5 মাইনাস 1, তাহলে কত হয়, 8/4 ইকুয়াল টু 2 আসে, তার মানে ঘ অ্যান্সার। এই অঙ্কটা একই রকম, মানে আগেরটা পারলে তুমি এইটাও পারবে। এবার এই অঙ্কটা দেখো, x² মানে উপরের পাওয়ার কিন্তু 2, আর x আর x গুণ করলে কিন্তু x² হয়, মানে উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার মানে সমান, যেহেতু সমান তাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার যদি সমান হয় তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা 1 যোগ হয়, 1 মানে এখানে এ দিয়ে রাখছে, এখানে 1 হবে আসলে। এখন এখানে বলা আছে দেখো এইটা ইকুয়াল টু এত হলে সি এর মান বের করো, এই সি এর মানটা আমার বের করতে হবে। তো আমার এত এ বি এর দেখার দরকার, আমরা সি এর মান বের করবো। তাহলে সি এর মান বের করার জন্য আমার নিচে আছে কত, আছে হচ্ছে x-2, এটা ইকুয়াল টু 0 লিখবো, x এর মান আসে 2। এবার আমরা যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম, দিলে এবার x এর মান 2 উপরে এবং নিচে বসাবো। তাহলে x এর মান যদি 2 বসাই তাহলে 2 দুগুণে কত, 4, আর নিচে এখানে যদি 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, তার মানে 4/1, মানে অ্যান্সার হচ্ছে 4, ঘ অ্যান্সার। এই অঙ্কটা একই রকম আগের অঙ্কটার মতোই, তুমি নিজে চেষ্টা করলেই পারবা। এরপরে দেখো এই পরের অঙ্কটা বলা আছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করি দেখো তো, লিখি যে x+4 ভাগ x ইন্টু x+2, এইটা ইকুয়াল টু কি লিখি, এইটা ইকুয়াল টু এখানে 3 দাগ দেই, দিয়ে আমরা লিখি a/x প্লাস লিখি হচ্ছে b/x+2 লিখি। এখন দেখো আমার এর মানটা কত হবে সেটাই আমার জানার দরকার। তাহলে এর মানটা যদি আমি জানতে চাই, তাহলে এর নিচে কি আছে, এক্স আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী লিখবো, 0। তাহলে এবার যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিব, বাদ দিয়ে বাকিগুলোতে আমরা এক্সের মান 0 বসাবো। তাহলে আমরা এখানে যদি 0 বসাই তার মানে 0+4, আর এক্সের মান যদি 0 বসাই তার মানে 0+2, তাহলে কাটাকাটি করলে আসে 2, তার মানে আমরা এর মান পেলাম কত, 2 পেলাম, এর মান পেলাম 2, এর মান পেলাম 2। আর বি এর মানটা বের করবো, বি এর মান বের করলে বি এর নিচে আছে কত, আছে হচ্ছে x+2, তাহলে x+2 ইকুয়াল টু 0 লিখবো, তাহলে x এর মান কত আসে, -2 আসে। তাহলে x এর মান -2, তার মানে যেটা আমরা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দেবো, তার মানে এটা বাদ দিলে x এর মান -2 উপরে এবং নিচে বসাবো। তাহলে -2 বসালে -2 + 4, আর নিচে হচ্ছে -2 বসাবো। তাহলে এখানে আসে হচ্ছে দেখো, সেটা হলো যে উপরে আসে হচ্ছে 2 আর নিচে আসে হচ্ছে -2, তাহলে -1 আসে, তার মানে বি এর মান আসে হচ্ছে -1। তার মানে আমরা পাবো হচ্ছে 2/x, দেখো তার মানে 2/x আছে কোথায় দেখি, 2/x, আর বি এর মান যেহেতু -1, তার মানে 2/x, এই যে বি এর মান -1, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। আগের অঙ্কগুলো পারলে এই দুইটা অঙ্কও পারবা একই রকম। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে এত এর আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি। তাহলে আমরা এইটা 3টা দাগ ইকুয়াল টু a/x-1 প্লাস b/x-2 লিখতে পারি। এখন আমরা এর মান আর বি এর মান বের করব। তাহলে যদি এর মান বের করতে চাই, এর নিচে যেটা আছে x-1, এটা ইকুয়াল টু 0 লিখবো, তাহলে x এর মান কত আসে, 1 আসে। এখন আমরা যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দিব, বাদ দিয়ে বাকিগুলোতে আমরা x এর মান 1 বসাবো। তাহলে 5 × 1 মানে 5, আর -7 ভাগ এখানে কত আসে, 1 - 2, তাহলে আসে হচ্ছে -2 ভাগ -1, তার মানে আসে হচ্ছে 2, তার মানে এর মান আমরা 2 পেলাম। এবার আমরা বি এর মান বের করবো, তাহলে বি এর নিচে আছে কত, x-2 আছে, তাহলে এটা ইকুয়াল টু 0 লিখবো, তাহলে x এর মান কত আসে, 2 আসে, x এর মান 2 আসে। তাহলে আমরা x এর মান 2 আসে, তাহলে এই যেটা ইকুয়াল টু 0 লিখছি সেটা বাদ দেবো, বাদ দিলে বাকি থাকে সেখানে আমরা x এর মান 2 বসাবো। তাহলে x এর মান 2 বসালে 5 দুগুণে কত, 10 - 7 ভাগ এখানে কত, 2 - 1, 10 থেকে 7 বাদ দিলে 3 হয়, আর নিচে থাকে 1। তার মানে আমরা বি এর মান কত পেলাম, বি এর মান পেলাম হচ্ছে 3, তাহলে বি এর মান পেয়েছে হচ্ছে 3, তার মানে আমার অ্যান্সার হবে কত, a/x-1 প্লাস বি 3 এ মানে হচ্ছে 2/x-1 প্লাস 3/x-2, তার মানে ঘ অ্যান্সার।
এবার দেখো এইটা বলা আছে এত এর আংশিক ভগ্নাংশ কোনটি। তো এখানে এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, তাহলে আমরা ফোরকে লিখতে পারি টু স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার এইটা ইকুয়াল টু কী ধরবো, এটা সমান 3 দাগ আমরা লিখবো হচ্ছে যে এ বাই এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এ আর বি এর মান বের করবো, তাহলে এ আর বি এর মান বের করার জন্য আমার এর নিচে আছে এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো লিখবো। তাহলে আমার যেটা ইকুয়াল টু জিরো লিখছি, তাহলে এখানে এক্সের মান আসে মাইনাস টু, যেটা ইকুয়াল টু জিরো লিখছি সেটা বাদ দিব, বাদ দিয়ে এবার এক্সের মান আমরা মাইনাস টু বসাবো। তাহলে উপরে হবে মাইনাস টু আর নিচে হচ্ছে মাইনাস টু, তাহলে মাইনাস ফোর। তাহলে কাটাকাটি করলে কত আসে, হাফ আসে, তার মানে এর মান হবে হচ্ছে হাফ, মানে 1/2 হবে। আর দেখো সেটা হলো যে এবার বি এর মান বের করবো, বি এর নিচে কি আছে এক্স মাইনাস টু, তাহলে আমরা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো লিখবো, তাহলে এক্সের মান আসে টু। এবার এক্স মাইনাস যেটা ইকুয়াল টু জিরো লিখছি সেটা বাদ দিব, বাদ দিলে এক্সের মান এবার আমরা টু বসাবো, তাহলে উপরে টু আর নিচে টু আর টু যদি আমরা যোগ করি তাহলে ফোর, তার মানে আসে 1/2 আসে। এখানে বি এর মানও আসে 1/2, তার মানে আমার এর মান আসলো 1/2 আর বি এর মান আসলো 1/2। তাহলে ফাইনালি আমরা পাবো কি 1/2 যদি বসাই তাহলে হবে 1/2 ইন্টু, দেখো 2 ইন্টু এক্স প্লাস টু হবে, এক্স প্লাস টু হবে আর প্লাস এখানে প্লাস, এবার এই বি এর মান 1/2 বসাবো, তার মানে টুটা নিচে আসবে, তার মানে 2 ইন্টু তাহলে কি এক্স মাইনাস টু, তাহলে কোনটাই অ্যান্সার আছে আমরা সেটা দেখি, সেটা হলো আছে হচ্ছে খতে, তার মানে খ অ্যান্সার। তবে অঙ্কগুলো কিন্তু তুমি আরেকভাবেও করতে পারো, জাস্ট এই দুইটা ভগ্নাংশকে লসাগু করো, লসাগু করে দেখো এটার মতো হয় নাকি, বা এই দুইটাকে লসাগু করো, লসাগু করে এটার মতো হয় নাকি, এই দুইটাকে লসাগু করো, দেখো এই ক্ষেত্রে আসবে। এই অঙ্কগুলো সব একই রকম, জাস্ট তুমি তিনটার ক্ষেত্রে লসাগু করো, মানে দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করো, করলে দেখবে এটা অ্যান্সার আসবে। তুমি এইভাবেও করতে পারো বা আমি যেভাবে বললাম সেভাবেও করতে পারো। এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকমের, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে ইনশাল্লাহ। তবে যদি তুমি ওইভাবে না পারো, জাস্ট লসাগু করো তাহলে অ্যান্সার চলে আসবে। মনে করো এইটার আংশিক ভগ্নাংশ নিচের কোনটি, তাহলে জাস্ট কি এইটা দুইটা ভগ্নাংশকে একটাতে করো, এইটাতে একটাতে করো, এটাতে একটাতে করো, এটাতে একটা করো, দেখো কোনটাতে মিলে, দেখবা যে এইটার ক্ষেত্রে মিলবে। তুমি জাস্ট লসাগু করো, এটা লসাগু কত দেখো তো, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 16 লসাগু, তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16 আর প্লাস 16x, এটা পেলাম। এবার দেখো ব্র্যাকেট তুলে দিলে এক্স কিউব মাইনাস 16x প্লাস 16x ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে এইটা আর এইটা কাটা থাকে, এক্স কিউব ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, দেখো এইটা আসছে, এটাকে তুমি লসাগু করো, লসাগু করলে এটা আসছে, তার মানে এইভাবেও তুমি করতে পারো। আর আমি আগে যেভাবে বললাম সেভাবেও যদি করো কোনো সমস্যা নাই। আশা করি এই পর্বটা তোমাদের অনেক উপকারে এসেছে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে, বাই বাই।